কফি দিতে গিয়ে বড় বৌদি নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু বলেছে। গেস্টে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানগম্যি আছে নাকি বড় বৌদির? ও তাই? তো কাজের বেলায় কাজই, কাজ ফুরলেই পাজ। কি না না, সেদিনকে সুজাতার মাকে ট্যাকেল করার জন্য বড় বৌদিকে আবার ডেকে আনার বুদ্ধিটা কে দিয়েছিল? তুই দিয়েছিলিস। সুজাতার মতো গেস্টই ছিল। যাক মা, বলছি বর্দা কিন্তু। বর্দা কি? কি বলছিলি বল ভাই বল। বর্দা মান, বর্দা দারুণ। শত প্রলোভনেও বর্দা পা দেবে না। বর্দা শিলিগুড়ি যাচ্ছে না। যাচ্ছি। যাচ্ছিস মানে? তোর মাথাটাকে খারাপ হয়ে গেছে নাকি সমু? সে কি রে বর্দা, টিপুর বিয়ের কথা নয় বাদে দিলাম, কিন্তু টিপুর বিদেশ যাওয়া তার ব্যবস্থা কে করবে? আমি তো। কেন বিয়ের কথা বাদ দিলি কেন? বড় গিন্নি তো বলেই দিয়েছেন যে উনি বিয়ের কোনো কাজে থাকবেন না। আর আপনিও যদি এখন সুযোগ পেয়ে এরকম করে কেটে পড়ার তাল করেন, তাহলে তো আমাকে এখন আসল প্রশ্নটাই করতে হয়। টিপু কার ছেলে? আপনাদের না? তাহলে সমস্ত দায়িত্ব এড়িয়ে এই সমস্ত কাকা আর পিসিদের হাতে সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন কেন? এক মিনিট, এই কাকা পিসিদের সঙ্গে কাকিমাও তো ছিল। কাকিমাটা বাদ গেল কেন? কাজের বয়সে এখানে সন্ধে হয়। এই তুই চুপ করবি? আরে একটু চুপ করো না তোমরা সবাই, আমাকে বলতে দে না কথাটা। এক মিনিট, বড় বৌদি, বড় বৌদি, একবার তাড়াতাড়ি এসো তো এখানে। ওকে ডাকার কি দরকার? আমি বুঝিয়ে বলে দেবো পরে ওকে। কি হয়েছে রে, ডাকছিলি? হ্যাঁ হ্যাঁ, বড় বৌদি, ওই যে নিজ মাল নিজ দায়িত্বে রাখিতে পারো কিনা দেখো। নতুন করে আবার কি হলো? তোমাদের দুজনের ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে বলবে? কি এমন গিয়ে বললে যে সমু দেবিনার সঙ্গে শিলিগুড়িতে যেতে রাজি হয়ে গেল? তুমি রাজি হয়েছো? আরে আমাকে তো কেউ কথাই বলতে দিচ্ছে না। আমি তো বলছি আমি কাল গিয়ে দুদিন বাদে ফিরে আসছি। তারপর টিপুর বিয়ে, ওর বিদেশ যাওয়া সব মিটিয়ে তারপরে আমি শিলিগুড়ি ফেরত যাব। আমি তো হঠাৎ করে এসেছি, আমার তো ছুটি নেই এতদিনের। দুদিনের জন্য যাব, ছুটিটা এক্সটেন্ড করব, ব্যাস এই তো। এতে অসুবিধাটা কোথায়? থাক সমু, তোকে আমার জানা আছে প্রতি শনি রবিবার আসবি বলে এখন 5 মাস বাদে বাদে আসিস। আমি তো বুঝতেই পারছি না ছাত্রী শিলিগুড়ি যাবে বলে তোকে যেতে হচ্ছে কেন? তোর ছুটি এক্সটেন্ড করতে শিলিগুড়ি যেতে হবে এ কথা তো একবারও বলিসনি। হ্যাঁ, দরকার পড়লে তো দাদা ফোনেই ছুটি এক্সটেন্ড করেন। এই বর্দা প্লিজ যাস না। হঠাৎ করে দেবিনা কোথা থেকে এসে কি বললো তুই নেচে উঠলি? বলা আমার সাথে একদম এভাবে কথা বলবি না। নেচে উঠলাম মানে? আমি শিলিগুড়ি যাচ্ছি, নিজের কাজে যাচ্ছি, কারোর কথায় যাচ্ছি না। ও তাহলে ছাত্রীর গাড়িতেও নিশ্চয়ই তুই যাচ্ছিস না, তাই না? আমি কিসে যাব না সেই কৈফিয়তকে আমি তোকে দেব? এই যে বড় বৌমা, দয়া করে ছেলেটাকে না তাড়িয়ে থাকতে বলো। কি সব অন্ধকার অন্ধকার বলছিলে না? তোমার ব্যবহারেই না অন্ধকার ঘনায়। বলে যে ছেলেটার মেজাজ বিগড়ে দিলে কে জানে। যে করেই হোক ওকে এবার আটকাও। ওকে যেতে দিন মা। জোর করে আটকে রাখলে পালানোর পথ খুঁজবে। তার চেয়ে বরং ছেড়ে দিন, তাহলে ফিরে এলেও আসতে পারে। এখানে থেকে ছটফট করার চেয়ে ঘুরে আসাই ভালো। এটা তুমি কি বললে বড় বৌমা? আরে যেও না, দাঁড়াও। বুদ্ধিমতী বড় বৌদি, বুদ্ধিমতী।
বলেছি কিনা বলুন? কাউকে কি জোর করে ধরে রাখা যায়? সে যদি থেকেও যায়, সে কি আপনার থাকে? তার চেয়ে বরং যাক, যেখানে যেতে চায় যাক, যার কাছে যেতে চায় যাক। আমি বুঝতে পারছি জানেন, ও তলিয়ে যাচ্ছে, সত্যিই তলিয়ে যাচ্ছে, আর আমার হাতটাও ধরতে চায় না। তুমি মার সামনে, সবার সামনে কি বললে? কেন বললে ছটফট করার কথাটা? আমি বললেই সেটা দোষের প্রফেসর সাহেব? আমি বলার আগেই তো তোমার ভেতরে ছটফটানিটা সবাই দেখে ফেলেছিল। লুকোনোর তো কোনো উপায় নেই। লুকোচ্ছি না, আমি কিচ্ছু লুকোচ্ছি না। হ্যাঁ, তা তো বটেই। তাই তো কথায় কথায় দেবীনাকে বেডরুমে নিয়ে আসো। সই আসতে বাইরে বেরোলেই সবাই আমায় জিজ্ঞেস করবে দাদা চিৎকার করছিল কেন। ও অবশ্য হ্যাঁ, তুমি তো এখন কোনো কিছুরই পরোয়া করো না, লোকলজ্জারও কোনো ভয় নেই। কার সামনে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেসবেরও না। আচ্ছা, তাহলে এই ছটফটানি কথাটা সবার সামনে বলাতে তোমার তো গায়ে লাগলো কেন? আমি তোমাকে সবকিছুর কৈফিয়ত দিতে বাধ্য নই। কিন্তু আমার থেকে কৈফিয়ত চাইবে, তাই না? আমি কেন লোকলজ্জার ভয় পাচ্ছি না, আমি কেন এমন কিছু করছি যা করা উচিত নয়, এমন কিছু বলছি যা বলা সবার সামনে উচিত নয়। হ্যাঁ চাইবো, অবশ্যই চাইবো আমি কৈফিয়ত তোমার কাছে। হাসি, হ্যাঁ খুব হাসি পাচ্ছে তাই না? ভাবছো ও তো শিলিগুড়ি চলে যাবে, আমাকে আর কোনো কৈফিয়ত দিতে হবে না, আমি যেখানে খুশি যাব, যা খুশি করব, তাই তো? আমি কোথায় যাচ্ছি, কি করছি কেউ জানতেও পারবে না, কেউ জানতে চাইবেও না, তাই না? ভুল ভাবছো তুমি সই। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, সব কিছুর খবর থাকবে আমার নখদর্পণে। নখদর্পণ? বাহ, এত বড় সত্যি কথাটা বলে ফেললে। মানে এই না ধর, নাও। তোমার ফোন আমায় দিচ্ছি না? ও, এটা আমার ফোন না, আমি তোমার ফোন ভেবে তোমার হাতে দিয়ে দিলাম। অবশ্য আমার ফোন নিয়ে তো আর তোমার কোনো কাজ নেই, রেখে দিই তাহলে। কাল চলে যাবে তো, অনেক জিনিসপত্র গুছানোর আছে, তো সব জিনিসপত্রগুলো গুছিয়ে দিই। অবশ্য তোমার সব থেকে দরকারি তো এখন তোমার ফোনটা, তাই না? কাছে হারিয়ে ফেলো, দেখছো না আজকাল তোমার ফোন আমার ব্যাগে, আমার ফোন তোমার মানে ব্যালকনিতে। সত্যি আমাদের ফোনগুলোর বোধহয় হাত পা গজিয়েছে না, তাই হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আজ তো শুধু আনন্দ নয়, তার সঙ্গে সঙ্গে ভয়। ওরা আমায় যেতে দেবে তো? কিন্তু তোমাকে তো আটকে পড়লে চলবে না বড় বৌদি। সব কথা মন দিয়ে শুনবে, একটাও ফুট কাটবে না। ওই বাজে ছেলেটাকে স্বপ্নে দেখেছি, ওই স্যান্ডো কুমার। আর যে আমার প্রাণের যে প্রিয় বই আমার হাত থেকে নিতে পারে না, সে আমার হাতের রান্না খাবেই বা কি করে, আর আমার যত্ন আত্মি নিতেই বা কি করে। আমি তবে সহচরী।